একদিন আমি বাসায় একা ছিলাম এবং আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তখন আমি খেয়াল করলাম চাচি নীরবে আমাকে লক্ষ্য করছিলেন। আমি যখন কথা বলা শেষ করলাম তখন চাচি এসে আমাকে জিজ্ঞেস করলেন, রাহুল, তুমি কি করছিলে? আমি একটু দ্বিধায় পড়ে বললাম, কিছু না চাচি। কেন? চাচি মুচকি হেসে বললেন, সব আমি দেখে নিয়েছি। তুমি আমাকে কিছু লুকিও না। আমি সরাসরি চাচির সঙ্গে কথা বলতে শুরু করলাম। চাচি হেসে বললেন, আচ্ছা, এই সব কবে থেকে চলছে? আমি বললাম, চাচি, এখন আপনাকে কি বলবো? তখন চাচি বললেন, এসো আমার সঙ্গে আমার ঘরে চলো। আমি চাচির সঙ্গে তার ঘরে গেলাম। চাচি আমাকে তার বিছানায় বসতে বললেন। তিনি বললেন, রাহুল, তুমি তো এখন অনেক পরিণত আর শক্তিশালী হয়ে গেছ। তোমার চাচাকেও ছাড়িয়ে গেছ। ভিডিও কলে যখন কথা বলছিলে তখন আমি সব দেখেছিলাম। এই বলে চাচি আমাকে, আমার নাম রাহুল, আমি ২২ বছর বয়সী এবং আমি একটি ছোট গ্রামে থাকি। আমাদের পরিবারটি একটি যৌথ পরিবার, যেখানে আমি, আমার বাবা মা, আমার চাচা এবং চাচি একসঙ্গে থাকি। আমার চাচার সম্প্রতি বিয়ে হয়েছে, তবে বিয়ের ৪ মাস পরই তিনি বিদেশে কাজ করতে চলে যান। তারপর থেকে আমার চাচি একা হয়ে যায়। আমার চাচি ছিলেন অনেক সুন্দর। একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগত। তিনি শাড়ি পরতে অনেক ভালোবাসতেন। আমার বাবা সকাল ৮টায় দোকানে যান এবং রাতে ৮টায় ফিরে আসেন। আমি মাঝে মাঝে বাবার কাজে সাহায্য করি, তবে বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি এবং বাড়ির কাজকর্ম করি। একদিন সকালে আমার চাচি অসুস্থ বোধ করছিলেন এবং তার জ্বর এসেছিল। মা আমাকে বললেন, রাহুল, চাচিকে হাসপাতালে নিয়ে যা। আমি বাইক বের করলাম এবং চাচিকে পিছনে বসার জন্য বললাম। চাচি পিছনে বসলেন এবং আমি বাইক চালিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। রাস্তাটি একটু খারাপ ছিল। আমি চাচিকে বললাম, চাচি, আপনি শক্ত করে ধরে বসুন, রাস্তা খারাপ, পড়ে যাবেন না যেন। চাচি আমার কাঁধ ধরে বসে রইলেন। আমরা কিছু দূর যাওয়ার পর রাস্তা আরও বেশি খারাপ হয়ে গেল, ফলে আমাকে বারবার ব্রেক করতে হচ্ছিল। সেই সময় চাচি আমাকে আরও শক্ত করে ধরেছিল। শেষ পর্যন্ত আমরা হাসপাতালে পৌঁছালাম। ডাক্তার চাচির স্বাস্থ্য পরীক্ষা করলেন এবং কিছু ওষুধ লিখে দিলেন। চাচি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সেই দিন থেকে আমি উপলব্ধি করলাম যে পরিবারের প্রতি দায়িত্ব পালন করা আমাদের সবার কাজ। সকালবেলার পরিবেশটা বেশ মনোরম ছিল। চাচি হালকা জ্বর নিয়ে বিশ্রামে ছিলেন। আমি ওষুধ আনতে বাজারে গিয়েছিলাম। ২০ মিনিট পরে ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলাম। চাচি নিজের ঘরে শুয়ে পড়লেন আর আমি বারান্দায় বসে থাকলাম। মা আমাকে জিজ্ঞাসা করলেন, রাহুল, ডাক্তার কি বললেন? আমি বললাম, মা, ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই। জ্বরটা একটু বেশি, তবে এই ওষুধগুলো ঠিক সময়ে খেলে ঠিক হয়ে যাবে। যদি না ঠিক হয় তাহলে আবার যেতে বলেছে। ৫ মিনিট পরে চাচি আমাকে ডাক দিলেন। মা বললেন, রাহুল, মনে হয় চাচির কিছু দরকার। একবার দেখে আয়। আমি চাচির ঘরে গেলাম। চাচি বললেন, রাহুল, এক গ্লাস পানি নিয়ে আয়। গলা শুকিয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে চাচি। পানি এনে চাচির হাতে দিলাম। আমাদের হাত হালকা ছুঁয়ে গেল আর চাচি নিচের দিকে তাকালেন। আমি ঘর থেকে বেরিয়ে আসতে চাইলে চাচি বললেন, রাহুল, তুমি কোথাও যাচ্ছ? একটু বসো আমার সঙ্গে। একা একা থাকতে ভালো লাগছে না। আমি বললাম, চাচি, মাকে ঘরের কাজে সাহায্য করতে হবে। চাচি বললেন, ও নিজেই করে নেবে। তুমি একটু বসো। আমি বললাম, ঠিক আছে চাচি। ৫ মিনিট বসি। চাচি গভীর মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান, কিন্তু সাহস পাচ্ছিলেন না। আমি চাচিকে মন থেকে অনেক ভালোবাসতাম। তার একা থাকার কষ্টগুলো আমার সহ্য হতো না, কিন্তু আমি কিছু বলতেও পারতাম না। কিন্তু চাচিকে দেখলে মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান। সকালটা ছিল শান্ত। মা আমাকে ডেকে বললেন, রাহুল, কাজের মধ্যে একটু হাত লাগাতো। আমি বললাম, ঠিক আছে মা। চাচির ঘর থেকে বের হয়ে কাজে লেগে গেলাম। পরের দিন চাচি অনেকটাই সুস্থ হয়ে গেলেন। তিনি ঘরের ছোটখাটো কাজ শুরু করলেন। আমি বারান্দায় বসে পত্রিকা পড়ছিলাম। চাচি ঝাড়ু দিতে দিতে বারান্দায় এলেন। তার চোখে একটা আলাদা প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছিল। মা তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। চাচি মাঝে মাঝে আমায় দেখছিলেন, হয়তো কিছু বলতে চাইছিলেন। আমি চুপচাপ থাকলাম। তখন চাচি আলমারি থেকে কিছু নামানোর চেষ্টা করছিলেন। কিছুক্ষণ চেষ্টা করার পর তিনি বললেন, রাহুল, একবার আসতে পারো? একটা জিনিস নামাতে সাহায্য দরকার। আমি উঠে গেলাম।
বললাম, চাচি কি হয়েছে? চাচি বললেন, এই আলমারি অনেক উঁচু, আমার হাত পৌঁছাচ্ছে না। তুমি যদি একটু ধরে সাহায্য করো, আমি জিনিসটা নামিয়ে নিতে পারব। আমি বললাম, ঠিক আছে চাচি। আমি আলমারির পাশে দাঁড়িয়ে চাচিকে সাহায্য করলাম। জিনিসটা নামিয়ে দেওয়ার পর চাচি হাসিমুখে বললেন, ধন্যবাদ রাহুল, তুমি না থাকলে এই কাজটা করা মুশকিল হতো। এরপর আমি বারান্দায় ফিরে গেলাম, আর চাচি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চাচিকে যখন আমি তাকে পেছন থেকে ধরে উপরে তুললাম, তখন তিনি কিছুটা অস্বস্তি অনুভব করলেন এবং হেসে উঠলেন। আমি বুঝতে পারলাম যে চাচি কি বলতে চাচ্ছেন। চাচি বললেন, আচ্ছা, এবার থামো এবং আমাকে নিচে নামিয়ে দাও। যখন আমি চাচিকে নিচে নামালাম, তখন আমার হাত চাচির হাত স্পর্শ করল, আর তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। আমি বুঝতে পারলাম যে চাচি আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। আমার পক্ষ থেকে কিছুটা অনীহা ছিল, তবে পরে ভাবলাম, এই অনীহা থেকে বেরিয়ে আসা উচিত। একদিন আমি ছাদে বসে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রাত তখন প্রায় 10টা। মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু চাচি তখনও জেগেছিলেন। চাচি বুঝতে পেরেছিলেন যে আমি কারো সঙ্গে ফোনে কথা বলছি। তিনি ছাদে এসে বললেন, রাহুল, তুমি এই সময় কার সঙ্গে কথা বলছ? আমি বললাম, চাচি, এটা একটা বিশেষ বিষয়। চাচি বললেন, তাহলে এতই বিশেষ? আমি বললাম, চাচি, না, তেমন কিছু নয়। চাচি হাসিমুখে বললেন, তাহলে কি আমি তোমার জন্য বিশেষ নই? আমি বললাম, চাচি, আপনি তো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাচি বললেন, যদি আমি এত গুরুত্বপূর্ণ হই, তাহলে তুমি ওর সঙ্গে কেন কথা বলছ? আমার সঙ্গেও তো কথা বলতে পারতে। আমি বললাম, চাচি, সে আমার বান্ধবী। চাচি তখন বললেন, রাহুল, আমি কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আজ বলতে চাই, তুমি আমাকে খুব ভালো লাগো। তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে? আমি বললাম, চাচি, এটা কিভাবে সম্ভব? চাচি বললেন, দেখো, তোমার চাচা প্রায় 10 মাস ধরে নেই। আমি কিভাবে দিন কাটাচ্ছি তা আমি জানি। আমি বললাম, চাচি, যদি কেউ জেনে যায়? চাচি বললেন, দেখো, কেউ কিছু জানবে না। এটা শুধু আমাদের মধ্যে থাকবে। আর তোমার বান্ধবীর সঙ্গে কথা বলা একটু কমিয়ে দাও। তারপর থেকে চাচি আমাকে যখনই ডাকতেন আমি তার কথায় সায় দিতাম, কখনো না করতাম না। কারণ আমিও চাচিকে মনে মনে অনেক পছন্দ করতাম। রাহুল তার পরিবারের সঙ্গে একটি মিষ্টি ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখত। একদিন সন্ধ্যায় চাচি ছাদে কিছু কাজ করছিলেন, আর রাহুলও সেখানে ছিল। চাচি হাসি দিয়ে বললেন, রাহুল, তুমি তো অনেক শক্তপোক্ত দেখাচ্ছ। কিভাবে এত ফিট থাকো? রাহুল হালকা হেসে উত্তর দিল, চাচি, এটা আমার প্রতিদিনের অভ্যাস আর সঠিক খাবারের কারণে। চাচি বললেন, তাহলে আমাকে শেখাবে কিভাবে সুস্থ থাকতে হয়? রাহুল মাথা নেড়ে বলল, অবশ্যই চাচি, এটা খুবই সহজ। কয়েকদিন নিয়ম মেনে চললেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। কথার ফাঁকে চাচি আবার বললেন, রাহুল, তুমি পড়াশোনা আর অন্য কাজের মাঝেও এত সময় কিভাবে ম্যানেজ করো? রাহুল শান্তভাবে বলল, চাচি, সব কিছু পরিকল্পনা করে করলে সময়ের অভাব হয় না। পরের দিন সকালে রাহুল ও চাচি একসঙ্গে বাড়ির কাজ করছিল। মা বাবা তখন বাজারে ছিলেন। চাচি বললেন, তুমি তো অনেক কাজ জানো। আমি তোমার চাচার মতো এত ভালো সহকারী আর পাইনি। রাহুল হেসে বলল, চাচি, পরিবারের সবাই একসঙ্গে কাজ করলে সেটা আনন্দের হয়ে ওঠে। এইভাবেই চাচি এবং রাহুলের সম্পর্ক আরও গভীর এবং পারস্পরিক শ্রদ্ধায় ভরে উঠল। এক রাত আমার ফোন বেজে উঠল। আমার এক ঘনিষ্ঠ বান্ধবী ফোন করেছিল। আমি তখন আমার ঘরে বসে তার সঙ্গে কথা বলছিলাম। কথোপকথনের সময় আমি বললাম, প্রিয়া, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, রাহুল, এতদিন তো আমাদের বন্ধুত্ব হয়েছে, কিন্তু তুমি কেন হঠাৎ এমন কথা বলছ? আজ তোমার কি হয়েছে? আমি হেসে বললাম, কিছু না, মনে হলো তোমার সঙ্গে দেখা করা দরকার। প্রিয়া বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি। বলো, কোথায় দেখা করব? পরের দিন আমি তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে গেলাম এবং তার সঙ্গে সুন্দর সময় কাটালাম। প্রিয়াও আমাকে না করেনি, কারণ সে আমায় অনেক ভালোবাসত। আমাদের দুজনেরই জানা ছিল যে আমরা ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা করছি, কিন্তু প্রিয়া জানত না যে আমার জীবনে আরও একটি সম্পর্ক আছে। আমি চেষ্টা করেছিলাম বিষয়টি গোপন রাখতে। আমি জানতাম যদি সে জানতে পারে তবে সে আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি চাচির বিষয়টা গোপন রেখেছিলাম। এই অভ্যাস আসলে আমাকে আরও বেশি জটিলতায় ফেলে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে সামলাব।
সেদিন প্রিয়াকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তখন দুপুর প্রায় 2টা বাজে। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ 4টার দিকে ঘুম ভাঙল। কিছুক্ষণ পর আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমার চাচি ঘরে ঢুকে বললেন, রাহুল, কি হয়েছে? আজ তোমাকে বেশ ক্লান্ত লাগছে। আমি বললাম, হ্যাঁ চাচি, একটু কাজ ছিল, সেটা শেষ করে ফিরেছি, তাই ক্লান্ত লাগছে। তিনি জিজ্ঞেস করলেন, কি কাজ করছিলে? আমি ভেবে দেখলাম, যদি সব সত্যি বলে দিই তবে পরিস্থিতি জটিল হতে পারে। তাই বললাম, আরে না, তেমন কিছু নয়। বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম, তাদের কিছু কাজে সাহায্য করছিলাম। তাকে সত্যি কথা না বলাটাই তখন সঠিক মনে হয়েছিল। যদি সত্যি বলে দিতাম তবে বড় ভুল হয়ে যেত। চাচি বললেন, ঠিক আছে, কিন্তু তোর মা তো বাড়িতে নেই। একটু সময় পেলে আমার ঘরে চলে আসিস। আমি বললাম, চাচি, আজ খুব ক্লান্ত লাগছে, কাল নিশ্চয়ই আসব। তিনি বললেন, ঠিক আছে, কাল দেখা করিস। চাচি আমার কথা শুনে কিছুটা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেলেন। এই কথোপকথনের সময় আমি বুঝতে পারছিলাম চাচির সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু প্রিয়ার সঙ্গে আমার সেই রকম বোঝাপড়া তৈরি হয়নি। সম্ভবত অভিজ্ঞতার পার্থক্য থেকেই এমনটি হয়েছে। একদিন চাচি তার চাচার সঙ্গে ফোনে কথা বলছিলেন। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। চাচি ফোনে কথা বলছিলেন এবং বললেন, তুমি এখনো কিছুদিন কাজ চালিয়ে যাও, আরও কিছু টাকা জমিয়ে নাও, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। 2-3 বছর আরও চেষ্টা করো। আমি তো তোমার সঙ্গে ভিডিও কল করেই যোগাযোগ রাখব। তুমি কাজ নিয়ে দুশ্চিন্তা করো না। কিন্তু চাচা বললেন, আমাদের কোম্পানিতে কাজ অনেক কমে গেছে, মানুষজন কাজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছে। আমাকেও বলে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই ফিরতে হবে। 10-15 দিনের মধ্যেই ছুটি ঘোষণা হতে চলেছে। চাচি এই কথা শুনে ফোন কেটে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচি, কি হলো? আপনি এত চিন্তিত কেন? চাচি বললেন, তোর চাচা মনে হচ্ছে এই মাসের মধ্যেই বাড়ি চলে আসবে। যা মজা করার আছে এই মাসের মধ্যেই করে নে। আমি বললাম, ঠিক আছে চাচি। এরপর আমরা সময় একেবারে নষ্ট করিনি। 1 মাস কেটে গেল এবং চাচা বাড়ি ফিরলেন। চাচার বাড়ি ফেরার পর আমি আবার আমার বান্ধবীর সঙ্গে কথা বলা শুরু করলাম। সে বলল, রাহুল, আমার বাড়িতে আমার বিয়ের কথা চলছে। তুমি যদি সত্যি আমার সঙ্গে বিয়ে করতে চাও তবে তোমার বাড়ির লোকজনকে আমার বাড়িতে পাঠাও, না হলে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে যাবে। আমি বললাম, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো। সে বলল, আমি চেষ্টা করছি, কিন্তু তারা জিজ্ঞেস করছেন ছেলেটি কি কাজ করে। আমি কি বলবো? আমি বললাম, তুমি বলে দাও ছেলে নিজের দোকানে কাজ করে। সে বলল, ঠিক আছে, আমি কথাটা বলবো, দেখি কি হয়। কিছুক্ষণ পর তার ফোন এলো। সে বলল, মা রাজি হয়ে গেছেন, এখন বাবার সঙ্গে কথা বলতে হবে। দেখি বাবা কি বলেন। রাতে তার বাবা বাড়ি এলে তার মা বিষয়টি তুললেন। আশ্চর্যের বিষয়, প্রিয়ার বাবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। সে আমাকে ফোন করে বলল, আমার মা বাবা রাজি হয়ে গেছেন, এখন তুমি তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও। আমি বললাম, ঠিক আছে। তারপর 1 মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল। এদিকে চাচাও এখন বাড়ি থেকে কাজ করছিলেন। কিন্তু এই পুরো ব্যাপারটি সম্পর্কে না চাচা কিছু জানতেন, না আমার স্ত্রী প্রিয়া। আমরা এই বিষয়টি একেবারে চাপা দিয়ে রেখেছিলাম। বিয়ের পর আমি আমার স্ত্রী প্রিয়ার সঙ্গে খুব খুশি ছিলাম, আর চাচা চাচিকে নিয়ে সুখে ছিলেন। আমরা আর কখনো এই ব্যাপারে আলোচনা করিনি। আমাদের বিয়ের 5 বছর কেটে গেছে। আমি আর প্রিয়া একে অপরের সঙ্গে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। এরই মধ্যে একদিন প্রিয়া খুব খুশি মনে আমাকে জানালো সে মা হতে চলেছে। এই সংবাদ শুনে আমার আনন্দের সীমা রইল না। চাচা আর তার স্ত্রীও এই খবর পেয়ে খুব খুশি হলেন। আমাদের বাড়িতে যেন এক নতুন প্রাণের সঞ্চার হল। চাচার সঙ্গে আমার সম্পর্ক এখন অনেকটা বড় ভাইজের মতো হয়ে গেছে। আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। কয়েক মাস পরে আমাদের ঘরে এক সুন্দর কন্যা সন্তানের জন্ম হল। আমরা তার নাম রাখলাম তানিয়া। সে খুব দ্রুত আমাদের পুরো পরিবারের প্রিয় হয়ে উঠল। চাচা ও চাচি তানিয়াকে তাদের মেয়ের মতো ভালোবাসতেন। এই সময়ে আমি ও চাচা একসঙ্গে আমাদের কাজ আরও বড় করার সিদ্ধান্ত নিলাম। আমরা একটি নতুন ব্যবসা শুরু করলাম এবং এতে আমরা বেশ সফলতাও পেলাম। একদিন চাচি আমাকে বললেন, দেখো, যা কিছু হয়েছে তা তো অতীত।
এখন আমাদের যা আছে সেটাই আমাদের আসল আনন্দের কারণ। আমি তার কথা বুঝতে পারলাম। আমরা ঠিক করলাম, এখন থেকে আমাদের পরিবারের সুখকেই অগ্রাধিকার দেব। আজ আমাদের জীবনে